নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে আমলা ক্যান্ডি। আমলকি থেকে তৈরি করেছি। তো শীত পড়ে গেছে বেশ ভালো মতোই। যাদের একটু ঠান্ডার ধাত তারা কিন্তু এই আমলা ক্যান্ডি খেতে পারেন, অথবা যাদের হজমের গণ্ডগোল তারাও কিন্তু এই আমলা ক্যান্ডি খেলে খুবই উপকার পাবেন। আমলা ক্যান্ডি বানানোর জন্য আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। ভালো করে ধুয়ে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিয়ে। আমলকিগুলো আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এবারে মাঝখানে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু কোয়াগুলো খুলে আসবে, ভেতর থেকে বীজটা ফেলে দিতে হবে। এইভাবে প্রতিটা আমলকির কোয়াগুলোকে বার করে নিতে হবে। আমলকির কোয়াগুলো এবার আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 ইঞ্চি টুকরো আদা। সমস্ত আমলকি পেস্ট করে নেওয়ার পর একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো চিনি। চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট নাড়ার পর দেখবেন চিনিগুলো সবই গলে গেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আসল ধৈর্যের পরীক্ষা, প্রায় 12 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে এইভাবে নেড়ে যেতে হবে। তলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কেননা একটা পোড়া লালচে ভাব এসে যাবে। তাই এই সময়ে অনবরত নাড়তে হবে, থামলে চলবে না। প্রায় 12 থেকে 15 মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি। বেশ খানিকটা টাইটও হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও আমি নাড়তে থাকব। নেড়ে নেড়ে আরও বেশ টাইট করে নিতে হবে। আরও 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ জলে গুলে নেওয়া 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমলকির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমলকিগুলো জাল করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে এইভাবে বিছিয়ে দিতে থাকুন, এতে তাড়াতাড়ি টাইট হয়ে যাবে। এই রকম অবস্থায় যখন আসবে তখন আমি একটা থালায় ঢেলে নিয়ে সমান করে বিছিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখুন কতটা থিকনেস রাখবেন, একটু খেয়াল রেখে খুব ভালো করে সমানভাবে এই দেখুন বিছিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় 2 ঘন্টা রেখে দিতে হবে জমাট বাঁধার জন্য। এবারে ছোট বড় ক্যান্ডির আকারে যেভাবে আপনার মন চায় কেটে নিতে হবে। দেখুন আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবারে এর ওপর আমি চিনির গুঁড়ো মাখিয়ে দেব। একটা চালুনির ওপর আমি বেশ খানিকটা চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝাড়া দিয়ে ক্যান্ডিগুলোর ওপরে এইভাবে চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে ছড়িয়ে প্রতিটা ক্যান্ডিতে চিনির গুঁড়ো মাখিয়ে নেবেন। তারপরে একটা কৌটোয় ভরে রেখে দিন, বেশ কিছুদিন কিন্তু রাখা যাবে। তারপর বাচ্চারা চাইলে হাতে একটা করে দিন, দেখবেন ঠান্ডা লাগবে না। এর মধ্যে যেহেতু আদা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, খেতেও খুব ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।